তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের লোক হেড স্যার এসেছেন তো? জানি তো। আমাদের লোক বাড়ি চলে যায়, ক্লাস হচ্ছে না তো ওই মহিলা এসে বসে আছে হেড স্যার এসেছেন তো? এরকম একটা অভিযোগ উঠছে যে আপনি স্ত্রীকে কিভাবে নিয়ে আসতে পারেন স্কুলে, তাদের অসুবিধা হচ্ছে এবং তারা বলছে যে স্কুলে স্পোর্টসটা হয়নি, স্কুলে সরস্বতী ঠাকুরের পুজোর যে অনুষ্ঠান সেটাও করেননি। কি কারণ এটা? আর একটা যেটা হয়েছে সেটা টিচারদের মধ্যে মানে টিচারদের মধ্যে ওদের মধ্যেই গণ্ডগোল হচ্ছে। সে গণ্ডগোল হওয়ার ফলে ওইটা আর হয়নি স্পোর্টসটা। আচ্ছা, মানে ওই তার মধ্যে টিচারদের মধ্যে একটা বিভাজন আগেই সৃষ্টি হচ্ছে। বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা সেটা বিভিন্ন ধরনের, ও বোঝা মুশকিল। আচ্ছা, কে কোন দিক দিয়ে বিভাজন করছে বোঝা। ক্লাসটা ঠিকঠাক হয় স্কুলে? ক্লাসটা তারপরে তো আগে তো আচ্ছা আস্তে আস্তে মানে তো আর হচ্ছে সরস্বতী পুজোর অনুষ্ঠানটা হয়নি সেটাও বলছে, ওরা আপত্তি করছে। সেটা সরস্বতী পুজো সহ টিচাররা যদি বিভাজন করে, স্টুডেন্টরা সবসময় গার্জিয়ানদের সঙ্গে তারা থাকে, তো এবার স্টুডেন্টরা বারংবার বলেছে, তার আমি টিচারদের বলেছি, অথচ টিচাররা ঘাড় নাড়ে না। আচ্ছা, আপনি বলেছিলেন? আমি বলেছি। আচ্ছা, টিচাররাই করে উৎসাহ দেন। তাহলে এখন যে অভিযোগটা চলছে সম্পূর্ণ ভিত্তিহীন? অভিযোগটা ভিত্তিহীন ভিত্তিহীন বলবো না, বা তবে একেবারে সঠিক সেটাও। আপনার নাম পরিচয়? সুভাষ দাস। আপনি এই স্কুলে কী দায়িত্ব আছেন? এই স্কুলের হেডমাস্টার। সব বাইরে বসে পড়েছেন, তাদের যেটা অভিযোগ ওদের ব্যাপারে কোনো কথা ওরা বলবে না। আপনি কেন স্কুলে আসছেন, আপনি কোন পারমিশন নিয়ে আপনি স্কুলে আসতে পারেন? আমার এই যে পারমিশন, পুলিশের বক্তব্য শুনে নিলেন আপনারা, পুলিশ কি বললো আপনারটা বলুন, মানে আপনি কি কারণে? আমার কাছে মেডিকেল ডক্টরের সুপারভিশনের ব্যাপারটা আছে, এডিআই জানেন, এবং যেহেতু এর কেন্দ্রবিন্দুটা এইরকম একটা বাজে জায়গায়, ইনভলভমেন্ট অফ হিজ কলিগস, তো সেইখানে তাকে একা ছাড়ার কোনো জায়গা নেই।
কতদিন ধরে আপনি আসছেন স্কুলে? আমি তো আসছি সামান্য কয়েকদিন। আচ্ছা, হঠাৎ কি কারণে আপনার স্কুলে আসার প্রয়োজন? ডক্টর লিখে দিয়েছেন, মানে কি বলুন, আপনি মুখে বললেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওকে একটা কেমিক্যাল দেওয়া হতো, সেটাও টেস্ট হয়েছে আমাদের। ওর শরীরেও তার প্রভাব পাওয়া গেছে। যাবতীয় ডাক্তাররা মেডিকেল সায়েন্স যতটা যায় তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে ডক্টর লিখে দিয়েছে। যেটা বলছিলেন যে ওনাকে কি কেমিক্যাল খাওয়ানোর একটা, সেটা কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ও যে বাড়ি থেকে খাবার এবং জল ফল আনতো, বা কখনো সখনো তাকে ওখান থেকে চা এনে খাওয়ানো হতো আদর করে, তো মোটামুটি ওই আর কি মিশিয়ে খাওয়ানো হতো, সেটা পাওয়া গেছে কেমিক্যালটা। প্রয়োজনে 4-5 বছর ধরে চলেছে। 85% ল্যাংটা ড্যামেজ। প্রয়োজন মিশিয়ে খাওয়ানো হতো? হ্যাঁ, সেটা মেডিকেলে ধরেছেন? একদম। কারা খাওয়াতো এটা? আপত্তি কারা করছে? আমার থাকাটাতে এত অভিযোগ কাদের হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে তারাই করতো। অসুবিধা তাদেরই হবে, এই ছেলেগুলো। আচ্ছা, এরা মানে তো আপনার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করছে? একদম, আমি সেই মর্মেই অভিযোগ করেছি। আচ্ছা, ডিএমএসপি যাবতীয় সেই মর্মেই করেছি আমি। আচ্ছা, কি নাম আপনার? কাকলি দাস। আপনি প্রধান শিক্ষকের স্ত্রী। আমাদের প্রধান শিক্ষক মহাশয় উনি অসুস্থ, তো অসুস্থতার কারণে এবং অসুস্থ কী কারণে সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর আমরা পেয়েছি এবং পেয়েছি ওনার মিসেসের কাছ থেকে, কিন্তু আমরা স্কুলের তরফে এখনও কোনো ডকুমেন্ট পাইনি যে উনি ঠিক কী কারণে অসুস্থ। যাই হোক, উনি আসেন না, স্কুলে সেইভাবে কোনো দায়িত্বও নেন না, খোঁজও রাখেন না। স্কুলের সমস্ত দায়িত্ব বিভিন্ন টিচারের মধ্যে ভাগ করে দেওয়া আছে, এইভাবে স্কুল চলছিল। এই গত 4-5 মাস আগে হেডমাস্টার মশাইয়ের সাথে ওনার স্ত্রীও স্কুলে আসতে শুরু করেন। শুধু আসতে শুরু করেন এই নয়, উনি এসে বিভিন্ন ব্যাপারে এখতিয়ার বহির্ভূতভাবে নাক গলাতে শুরু করেন। আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে, স্কুলের গ্রুপ, তো সেখানে উনি বিভিন্ন রকমের মন্তব্য লেখেন। ওই গ্রুপে উনি জয়েন হয়ে গেছে? উনি জয়েন হননি, হেডমাস্টার মশাইয়ের ফোনটা উনি অপারেট করেন, কোনো নির্দেশ দেওয়ার থাকলে উনিই লেখেন। এবং শুধু তাই নয়, হ্যাঁ, আমরা ফোন করলে উনি শুধু ধরেন নয়, আমরা ঠিকঠাকভাবে তার উত্তরটাও পাই না, মানে অবাঞ্ছিত কথাবার্তা পাই। এবং ধরুন, স্কুলের বিভিন্ন একাডেমিক সংক্রান্ত হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হোক, ওটিপির প্রয়োজন পড়ে, তো ওটিপি যথাসময়ে না পাওয়ার কারণে অনেক কাজ আটকে যায়, বিশেষ করে কন্যাশ্রী বা অন্যান্যগুলো। ছেলেমেয়েরা সই করতে গিয়ে ওনাকে ট্রেস করতে পারেন না যে উনি কোথায় আছেন, ফোনে ওনার সাথে যোগাযোগ করা যায় না, এই সমস্যা ইত্যাদি চলছিল। মারাত্মক একটা অভিযোগ আমাদের নামে এসেছে, আমরা নাকি হেডমাস্টারমশাইকে স্লো পয়জন করাচ্ছি, এবং ওনার মিসেসের তরফ থেকে অভিযোগটা এসেছে। প্রথম দিকে আমরা গুরুত্ব দিইনি, প্রথম দিকে উনি মৌখিকভাবে বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা এড়িয়ে যাচ্ছিলাম। পরবর্তীকালে উনি বিভিন্ন থানায়, শান্তিপুর থানায়, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন এবং বিভিন্ন স্টাফের নাম করে অভিযোগ দেন। তো তারপরে এবার এইখানেই থামা নয়, এরপরে কার্যত তিনি স্কুলে এসে হেডমাস্টারমশাই চেয়ার দখল করেন। এমনভাবে ওনার অ্যাটিটিউড বদলে যায় যে উনি এখন স্কুল চালাবেন। সে যে প্রয়োজনে ফোন করা হোক বা হেডমাস্টারমশাইয়ের ঘরে যাওয়া হোক, ওনার পারমিশন নিয়ে অ্যাকচুয়ালি মাস্টারমশাই পর্যন্ত পৌঁছাতে হয়। এবং উনি কোনো সময়ের জন্য নম্রতা বা ভদ্রতা কোনো কিছুই দেখান না। কাজে আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা ওনার এই অভব্য আচরণের কারণে আমরা আজকে এখানে এসে বসে পড়েছি। আমাদের খুব খারাপ লাগছে যে বাচ্চারা ক্লাসে রয়েছে, কিন্তু আমরা ওখানে পৌঁছাতে পারছি না, ক্লাস নিতে পারছি না। কিন্তু চাই, আমরা সকলে মিলে এটাই চাইছি। মিড ডে মিলের দিদিরাও রয়েছে, মিড ডে মিল রান্না করেও, মানে রান্না শুরুর মুহূর্তেই বন্ধ হয়ে গেছে। আজকে তার একটা অন্য কারণও ঘটেছিল, যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটাতে আমরা এসে সই করি, সেই খাতা হেডমাস্টারমশাইয়ের ঘরে থাকে। এবং আমরা এর আগে যখন আমাদের এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছিলাম, তো তাদের বক্তব্য ছিল যে হেডমাস্টারমশাইয়ের ঘরের খাতাটা আপনারা নিজেদের ঘরে নিয়ে এসে সই করতে পারেন, যেহেতু ওনার মিসেস উপস্থিত থাকে, এবং উনি হয়তো কিছু একটা উল্টো মন্তব্য করে দিলে, আপনারা কিছু বললেন, তাতে হয়তো সমস্যাটা বেড়ে গেল। তো আমরা সেইটা এড়ানোর জন্য খাতাটা নিজেদের ঘরে আনার কথা বলেছি। তো আজকে যখন ওই খাতা আনতে গেছে, খাতা দেওয়া হয়নি, উল্টে বলা হয়েছে এখানে এসে সই করতে হবে। তো সেটা একটা কারণ। আর যে কারণগুলো বিশেষ করে মানে গুরুতর অভিযোগ, যেটা যে ওই স্লো পয়জনিং করে ওনাকে মেরে ফেলার যে চেষ্টা, তো সেটা একটা মানে গুরুতর অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বলতে পারেন আমরা আজকে এখানে বসেছি। এবং আমরা চাইছি আপনাদের মাধ্যমে ডিআই বা এডিআই তাদের প্রতিনিধি বা কেউ আসুক। আমরা তাদেরকে অলরেডি জানিয়েছি, লিখিতও জানিয়েছি, তো তারা আসুক, একটা আলোচনা হোক এবং এটা শেষ হোক।
শেষ হোক আমরা ক্লাসে ফিরি। আচ্ছা, আপনারা যে কজন শিক্ষক রয়েছে সবাই কি সমর্থন রয়েছে আপনাদের এই অবস্থা? আমাদের আজকে বেশ কয়েকজন অনুপস্থিত এইচএসের খাতা দেওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কি কয়েকজন আছে যাদেরকে আমরা এটা মানে বুঝতে পারছি যে তারা আমাদের সাথে নীতিগতভাবে সমর্থনে নেই, তারা ইভেন এখানেও নেই, তারা নেই। আর একটা প্রশ্ন, যেটা শিক্ষাঙ্গনের মধ্যে যদি একজন প্রধান শিক্ষক এবং তার স্ত্রী অভিযোগ তোলেন যে তাকে পয়জন খাওয়ায় খুনের অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রী তাহলে কোন নিরাপত্তা নিয়ে স্কুলে আসবে? এটা তো ভয়ঙ্কর একটা শিক্ষাঙ্গনের শুধু অভিযোগ। আমাদের বিরুদ্ধে অভিযোগটা নয়, অভিযোগটা এমন জায়গায় গড়িয়েছে, দেখুন খাবার মিড ডে মিলের খাবার উনি খান, এমন নয় যে স্কুল আমরা টিচাররা ওনাকে বিভিন্ন সময় অকেশনে খাওয়াই, এমনটা নয়। উনি চা খান, জল খান, আর অসুস্থতার কারণে ওনার সুগার আছে, যে কারণে অন্য খাবার আরও এড়িয়েই চলেন। এবার উনি ম্যাক্সিমাম মিড ডে মিলের খাবার খান, ভাত খান বা আমাদের যা তরকারি রান্না হয় সেটা খান। এবার সেই খাবারটা খেয়ে যদি স্লো পয়জনের কথা আসে, তাহলে সেই খাবার তো স্টুডেন্টরাও খাচ্ছে, তাহলে স্টুডেন্টদের সত্যিই নিরাপত্তা বিঘ্নিত আজকে। যদি হেডমাস্টার মশাইয়ের বউয়ের এই অভিযোগ সত্য হয়, তাহলে তো হাজার হাজার বা কয়েকশো স্টুডেন্ট যারা মিড ডে মিল খাচ্ছে তাদের গার্জিয়ানদের কথাটা ভাবো, আপনারা তারাও তো আতঙ্কগ্রস্ত। আজকে আপনারা কি করছেন? আমরা আজকে প্রথমত এখানে বসেছি, আমরা একটা বার্তা দিতে চাইছি। বার্তাটা এটাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আসুক। তারা এর আগে এসছেন কিন্তু সমাধান হয়নি। আপনাদের আমরা অবস্থান চাইছি বিক্ষোভ কন্টিনিউ চলবে? কন্টিনিউ। দেখুন, আজকে যদি আমাদের এডিআই বা ডিআই কেউ আসেন, তারা আশ্বাস দেন বা একটা আলোচনার মধ্যে আসেন তারা, মানে যতক্ষণ না আশ্বাস পাচ্ছেন চলবে? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম চালাতে চাইছি। দুঃখের সাথে চাইছি, মানে দুঃখের সাথে বলছি যে ক্লাসটা আমরা হ্যাম্পার করে ফেলছি। আপনার নাম পরিচয়? আমার নাম অজয় পাল, আমি এই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক। অর্থাৎ